আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম নিয়েন। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এখানে আধা লিটার দুধ নষ্ট হয়ে গেছে, খাঁটি গরুর দুধ। ওগুলো আমি জাল দিয়ে একটা খাওয়ার উপযোগী একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান জিনিসের যে দাম, এই অবস্থায় কিছু নষ্ট করা তো ভালো না, এজন্য আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম নিয়েন। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এখানে আধা লিটার দুধ নষ্ট হয়ে গেছে, খাঁটি গরুর দুধ। ওগুলো আমি জাল দিয়ে একটা খাওয়ার উপযোগী একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান জিনিসের যে দাম, এই অবস্থায় কিছু নষ্ট করা তো ভালো না, এজন্য আপনাদের সামনে হাজির হলাম। দুধগুলো যখন আমি চুলায় দিয়েছিলাম তখন 2-3 চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে নাড়তে নাড়তে এই একদম শুকাই ফেলছি। শুকানোর পর আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং পাউরুটি দিয়ে মানে খাবার উপযোগী করতে পারবেন। জেলি দিয়ে যেমন খান, পাউরুটি, রুটি, পরোটা, এভাবে এই দুধগুলো দিয়ে সন্দেশের মতো একদম সন্দেশের মতো হয়ে যায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম নিয়েন। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এখানে আধা লিটার দুধ নষ্ট হয়ে গেছে, খাঁটি গরুর দুধ। ওগুলো আমি জাল দিয়ে একটা খাওয়ার উপযোগী একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান জিনিসের যে দাম, এই অবস্থায় কিছু নষ্ট করা তো ভালো না, এজন্য আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম নিয়েন। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এখানে আধা লিটার দুধ নষ্ট হয়ে গেছে, খাঁটি গরুর দুধ। ওগুলো আমি জাল দিয়ে একটা খাওয়ার উপযোগী একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান জিনিসের যে দাম, এই অবস্থায় কিছু নষ্ট করা তো ভালো না, এজন্য আপনাদের সামনে হাজির হলাম।